নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। দুর্গাপূজা মানেই জমিয়ে খাওয়া দাওয়া, ঠাকুর দেখা, মজা করা, আনন্দ করা। আজকে আমি নিয়ে এসেছি দুর্গাপূজার সপ্তমী ও নবমী স্পেশাল লাঞ্চের রেসিপি। আজ আমি রান্না করব বাসমতি চালের পোলাও আর চিকেন কষা। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। দিয়ে দেব 1 চামচ লবণ, দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি 2 চামচ হলুদের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব জিরে গুঁড়ো, এখন দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে আমি সবগুলো মশলা 2 চামচ করে ব্যবহার করছি। 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম। টক দইটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সাথে। সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। দেখুন, এখানে আমার সবগুলো উপকরণ চিকেনের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 চামচ গোটা জিরে, এখন দিয়ে দেব গোটা গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দেব ফোড়নের জন্য। দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এইভাবে। দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা, লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এখানে আমি 1 চামচ করে ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে নিচে না লেগে যায় তার জন্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো একটা। 5 মিনিট পরে ঢাকাটা তুলে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মশলাটা একটু ভালো করে মিশিয়ে নেব, নেড়ে নেব এইভাবে। এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব মশলার সাথে। আরো 1 চামচ লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। এখন ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আসছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমি আলাদা করে কোনো জল দিচ্ছি না,
চিকেনের জলেই চিকেন সিদ্ধ হয়ে যাবে। এই যে জলটা বেরিয়েছে তাতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে দেবো এইভাবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ। 5 মিনিট পরে ফিরে এলাম। এখানে আমার চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব শাহি গরম মশলা 2 চামচ, দিয়ে দেব ধনেপাতা কুচি, ওপর থেকে ছড়িয়ে দেব। ধনেপাতা আর গরম মশলাটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কষা। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। চিকেন কষাটা একটা প্লেটে সার্ভ করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি পোলাও বানাবো। পোলাওর জন্য নিয়েছি ইন্ডিয়ান গ্রেড বাসমতি রাইস। এখানে একটা ডেচকি নিয়েছি, তার মধ্যে আমি এই বাটি মেপে 3 বাটি চাল নিয়ে নিচ্ছি। যে বাটি মেপে আপনারা চাল নেবেন সেই বাটি মেপে আপনারা জল ব্যবহার করবেন। এখানে আমি 3 বাটি চাল নিয়ে নিলাম। এবারে দিয়ে দেব একটু জল। আমি জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালো করে চালটা পরিষ্কার করে নেব, ধুয়ে কচলে কচলে চালটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন এখানে আমার চালটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পরে চালটা ভালো করে জল থেকে ছেঁকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখন দেব 1 চামচ লবণ, দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। হলুদের গুঁড়ো বেশি ব্যবহার করবেন না। দিয়ে দেব ঘি, দিয়ে দেব 2 চামচ। ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব শাহি গরম মশলা একটু দিয়ে দেব, দিয়ে চালটা ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন চালটা ভালো করে মিশানো হয়ে গেছে। একটা বাটিতে ঘি দিয়ে ভালো করে কাজু কিশমিশটা ভেজে নেব। এখন আমি ননস্টিকের কড়াই নিয়েছি, এখানে আমি ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব এলাচ। এলাচের মুখগুলো এভাবে ফাটিয়ে নিয়েছি। দেখুন এলাচ দিয়ে দেব, দিয়ে আমি ম্যারিনেট করা চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দেখুন চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঘির সাথে। চালের মধ্যে যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ চালটা নাড়তে থাকবো। দেখুন চালের মধ্যে যে জলটা ছিল সেই জলটা শুকিয়ে গেছে। আরো একটু ভালো করে নেড়ে নেব। এখানে দিয়ে দেব জল। যে বাটি মেপে আমি চাল ব্যবহার করেছি সেই বাটি মেপে আমি জল দেব। এখানে 3 বাটি চাল নিয়েছিলাম, 6 বাটি জল দেব। যে বাটি মেপে চাল নেব তার ডবল জল দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে। জলটা কিন্তু আপনারা মেপে অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকার মুখটা একটু লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে ঢাকাটা খুলে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে। একটু হালকা হাতে ভালো করে এভাবে নেড়ে নেব। বেশি নাড়লে চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন ভাতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। দেখুন চালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ, ওপর থেকে ছড়িয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দেব চিনি। দেখুন চিনি দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই হালকা মিষ্টি খায়, পোলাওতে বেশি মিষ্টি পছন্দ করে না। আপনারা যদি বেশি মিষ্টি চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব হালকা হাতে। ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু আমি বাড়ির সবার জন্য পোলাও বানাচ্ছি তাই একটু বেশি চাল নিয়েছি। দেখুন পোলাওটা আমার তৈরি হয়ে গেছে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। এই দেখুন পোলাওটা খুব ঝরঝরে হয়েছে। পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সপ্তমী ও নবমী স্পেশাল চিকেন কষা ও বাসমতি রাইসের পোলাও। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে অনেক বেশি আনন্দ করুন। ধন্যবাদ।